বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর আমাদের মুসলমান ভাইদের উপরে যে হামলা হচ্ছে তার সবার রেলে শেষে সবার আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভাই সাহেব, ইসরায়েল সম্পর্কে আপনারা মনে হয় সবাই অবগত আছেন। ইসরায়েল কেমন এবং কি দেশ? আমাদের মুসলমানদের প্রিয় শত্রু যায় ইহুদি, সেই ইহুদির দেশ হচ্ছে ইসরায়েল। আর এই ইসরায়েল কি নির্যাতনটাই না করছে আমাদের ফিলিস্তিনিদের উপরে। অথচ এই ইসরায়েলের কোনো ভূখণ্ড নাই বিশ্বের মানচিত্রে। অবৈধ, তারা জীবন্তরিত, তারা বুফেট থেকে মার্কিন শেল্টার নিয়ে অস্ত্রপাতির গোডাউন তৈরি করে আমাদের মুসলমান ভাইদের উপরে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে আক্রমণ চালিয়ে রাষ্ট্রকে নিতে যাচ্ছে। এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা যা দেখতে পাচ্ছেন যে বর্বরোচিত হামলা, তাদের কান্না চোখে জল আসে। যে সকলকে নিয়ে উড়াল দেয় ফিলিস্তিন, কিন্তু আমাদের যাওয়ার সেই কেউ নাই। কিন্তু আমাদের করণীয় আছে অনেক কিছুই। তাকে যদি ঘায়ল করতে চান, তাকে অর্থনৈতিক ঘায়ল করেন, তাকে একাকিত্ব করেন, তার সবকিছু করে নেন। যেমন আমাদের দেশে বিভিন্ন ইসরায়েলি পণ্য আছে, সবাই মুসলমানরা ইসরায়েলি পণ্য সম্পূর্ণভাবে বয়কট করুন, যাতে আমরা এগুলো কেউ না নিতে পারে। আর মোটা ভাগ ইসরায়েলের হাতে না যায়। ওরা এইভাবে শুরু করতে পারি, ইনশাল্লাহ আমাদের মুসলমানদেরকে রক্ষা করা আমাদের সম্ভব হবে। জাতিসংঘ এবং সারা মুসলিম উম্মার জন্য আমি এই আহ্বান জানাবো, আপনারা বিষয়টি শীঘ্রই দেখার একটা ব্যবস্থা করবেন। বিশেষ করে জাতিসংঘ, আপনারা জাতিসংঘের যারা উচ্চতন কর্মকর্তা কর্মচারী আছেন, তারা বিভিন্ন দেশ নিয়ে বসুন, আলোচনা করেন, শুনুন। আমাদের মুসলমান ভাইদের এভাবে অত্যাচার করবেন না। অত্যাচার করতে থাকলে একসময় ইনশাল্লাহ আমাদের মুসলমানের দাঁড়িয়ে যাবে, পালানোর পথ পাবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি, প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও ধন্যবাদ।